স্মরণকালের ভয়াবহ এক থান্ডার স্কোয়ালের সাক্ষী হল ভারতের উত্তরপ্রদেশ। এটি এক ধরনের শক্তিশালী ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির বিধ্বংসী রূপ। প্রচণ্ড এই শক্তিশালী ঝড়ে দেশটির উত্তরপ্রদেশে মৃতের সংখ্যা 100 ছাড়িয়েছে। কিন্তু কেন থান্ডার স্কোয়ালকে এতটা বিধ্বংসী বলা হয়? প্রাকৃতিক এই দুর্যোগের ধরন, বৈশিষ্ট্য ও অন্যান্য বিষয় নিয়ে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। ভারতের উত্তরপ্রদেশে শক্তিশালী ধূলিঝড় ও বজ্র বৃষ্টি অর্থাৎ থান্ডার স্কোয়ালের তাণ্ডবে 100 জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। 13 মে রাজ্যের 5টি জেলা ভাদোহী, ফতেপুর, বুদাউন, চন্দৌলি এবং সোনভদ্রের উপর দিয়ে বয়ে যাওয়া প্রায় 15 ঘন্টার এই প্রলয়ঙ্করী ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে বহু জনপদ। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে ভাদোহী জেলায়। মাত্র কয়েক মিনিটের মধ্যেই উপড়ে গেছে শত শত গাছ, ধসে পড়েছে মাটির দেয়াল এবং বিকল হয়ে পড়েছে মোবাইল নেটওয়ার্ক। প্রতি বছর মে মাস এলেই কেন উত্তর ভারতে এই প্রাণঘাতী ঝড়ের পুনরাবৃত্তি ঘটে? চলুন জেনে নেই বিজ্ঞানের ভাষায় এর নেপথ্যে থাকা বায়ুমণ্ডলের এক জটিল সমীকরণ। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। থান্ডার স্কোয়াল কোনো সাধারণ বৃষ্টি বা ঝড় নয়। এটি হলো অত্যন্ত দ্রুত গতিসম্পন্ন এবং শক্তিশালী এক বায়ুমণ্ডলীয় আলোড়ন। সহজভাবে বলতে গেলে এটি আকাশের এক বিশাল তাপীয় ইঞ্জিন। মে মাসে উত্তর ভারতের সমতল ভূমিতে তাপমাত্রা যখন 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়, তখন ভূপৃষ্ঠের ওপরের বাতাস প্রচণ্ড উত্তপ্ত হয়ে দ্রুত উপরের দিকে উঠতে থাকে, যাকে আবহাওয়া বিজ্ঞানীরা বলেন কনভেকশন। এই শূন্যস্থান পূরণ করতে অন্য দিক থেকে আর্দ্র ও শীতল বাতাস তীব্র বেগে ছুটে আসে। দুই বিপরীতমুখী বাতাসের সংঘর্ষে তৈরি হয় বিশাল আকৃতির কিউমুলোনিম্বাস মেঘ। এই মেঘ থেকেই সৃষ্টি হয় বজ্রপাত, শিলাবৃষ্টি ও প্রবল ঝোড়ো হাওয়া। যখন এই মেঘগুলো ভেঙে পড়ে, তখন এর ভেতরকার শীতল বাতাস প্রচণ্ড বেগে মাটির দিকে আছড়ে পড়ে চারিদিকে ছড়িয়ে যায়। মাটির উপরিভাগের আলগা ধুলোবালি সঙ্গে নিয়ে এটি এক দানবীয় রূপ ধারণ করে, যাকে স্থানীয় ভাষায় বলা হয় আধি। এই আধির তীব্রতায় দৃষ্টিসীমা শূন্যের কোঠায় নেমে আসে, অর্থাৎ তখন কিছুই দেখা যায় না। পুনের আইআই টিমের গবেষকদের তথ্য অনুযায়ী রাজস্থানের মরু অঞ্চল থেকে আসা শুষ্ক পশ্চিমা বাতাস এবং বঙ্গোপসাগর থেকে আসা আর্দ্র পূবালি বাতাসের সংঘর্ষে এই তীব্র বজ্রঝড় ও ধূলিঝড়ের সৃষ্টি হয়। হিমালয়ের পাদদেশে অবস্থিত হওয়ায় উত্তরপ্রদেশের ভৌগোলিক অবস্থান এই অস্থিরতাকে আরও বাড়িয়ে দেয়। ঝড়টির উৎপত্তি সম্পর্কে আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছিল, উত্তর পাকিস্তান ও জম্মু অঞ্চলের উপর একটি পশ্চিমা ঝঞ্ঝা অবস্থান করছে। এটি ভূমধ্য সাগর থেকে উৎপন্ন হওয়া একটি নিম্নচাপ, যা ইরান, আফগানিস্তান ও পাকিস্তান হয়ে ভারতীয় উপমহাদেশে প্রবেশ করে। গ্রীষ্মকালে এই পশ্চিমা ঝঞ্ঝা যখন সমতলের প্রচণ্ড তাপের সংস্পর্শে আসে, তখন এটি প্রাণঘাতী হয়ে ওঠে। উত্তরপ্রদেশে আঘাত হানার আগে বিভিন্ন স্থানে এই থান্ডার স্কোয়ালের বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় 50 থেকে 100 কিলোমিটার। বিশ্ব উষ্ণায়নের ফলে পশ্চিমা ঝঞ্ঝা এখন আর কেবল নির্দিষ্ট ঋতুর অতিথি নয়, বরং সারা বছরের আপদ হয়ে দাঁড়িয়েছে। বায়ুমণ্ডলের তাপমাত্রা বেশি থাকা মানেই ঝড় তৈরির জন্য বাড়তি জ্বালানি মজুদ থাকা। এর ফলে ঝড়গুলো আগের চেয়ে দ্রুত ঘনীভূত হচ্ছে এবং আরও বিধ্বংসী রূপ নিচ্ছে। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।